ব্যাংকে ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডি করেন তাদের জন্য রিজার্ভ ব্যাংক সুসংবাদ দিয়েছে। মেয়াদের আগে এফডি ভাঙিয়ে ফেলা নিয়ে কিছু নিয়ম পরিবর্তনও করেছে তারা। নন কলেবল টার্ম ডিপোজিটের সীমা অর্থাৎ নন কলেবল এফডি 15 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি টাকা করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে যারা এফডিতে বিনিয়োগ করেছেন তারা প্রয়োজনে আরও চট করে এফডি ভাঙিয়ে হাতে নগদ পেয়ে যাবেন। কিন্তু আরবিআই এর এই সিদ্ধান্ত থেকে আপনি কিভাবে উপকৃত হবেন, আসুন সেটাই দেখা যাক। এটা জানার জন্য প্রথমেই কলেবল এবং নন কলেবল এফডি কি তা বোঝা জরুরি। ব্যাংকগুলি সাধারণত 2 ধরনের মেয়াদে ফিক্সড ডিপোজিট করে থাকে। প্রথমটি হলো কলেবল ডিপোজিট এবং দ্বিতীয়টি হলো নন কলেবল এফডি। যে সমস্ত এফডি মেয়াদ পূর্তির আগেই টাকা তোলার সুবিধা দিয়ে থাকে তাকে কলেবল এফডি বলা হয়। মেয়াদ পূর্তির আগে টাকা তোলার জন্য ব্যাংকগুলি কিছু জরিমানা নিতে পারে। বেশিরভাগ এফডি সাধারণত কলেবল ক্যাটাগরির সুবিধা পায়। নন কলেবল ফিক্সড ডিপোজিটগুলির মধ্যে রয়েছে সেই এফডিগুলি যেগুলি আপনি মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙাতে পারবেন না। এতে বিনিয়োগ করলে আপনার অর্থ পুরো মেয়াদের জন্য লক হয়ে যায়। এমন পরিস্থিতিতে আপনি তখনই টাকা তুলতে পারবেন যখন এফডির মেয়াদ শেষ হবে। আরবিআই একটি নোটিশ জারি করে নন কলেবল এফডির লিমিট বাড়িয়েছে। আরবিআই জানিয়েছে যে পর্যালোচনার সময় নন কলেবল টার্ম ডিপোজিটের জন্য ন্যূনতম পরিমাণ 15 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি টাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মানে হলো যে সমস্ত নন কলেবল এফডি যার পরিমাণ 1 কোটি টাকা বা তার কম সেগুলি প্রি ম্যাচিওর উইথড্রল করা যাবে। এই নির্দেশাবলী অবিলম্বে সমস্ত বাণিজ্যিক ব্যাংক এবং সমবায় ব্যাংকগুলিতে কার্যকর হয়েছে। নন কলেবল এফডি সাধারণ এফডি থেকে বেশি সুদ দেয়। এক্ষেত্রে আপনার টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্লক হয়ে থাকে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে সাধারণ অর্থাৎ 1 থেকে 2 বছরের কলেবল এফডিতে সুদ 6.80%, যেখানে সেরা নন কলেবল এফডির মেয়াদে 7.10% সুদ পাওয়া যাচ্ছে 1 বছরে, যা সাধারণ এফডি থেকে 30 বেসিস পয়েন্ট বেশি। একইভাবে 2 বছরের এফডিতে সুদ 7.40%। এটি 2 থেকে 3 বছরের সাধারণ এফডিতে 7% সুদের চেয়ে 40 বেসিস পয়েন্ট বেশি। বেশি সুদের জন্য বর্তমানে আপনাকে এফডি করতে হবে 15 লক্ষ টাকার উপরে এবং 2 কোটি টাকা পর্যন্ত। নির্দিষ্ট সুদের হার এবং অর্থের নিরাপত্তার কারণেই এফডি মানুষের মধ্যে জনপ্রিয়। এর আরও একটি সুবিধা হলো দ্রুত ভাঙিয়ে হাতে নগদ পাওয়া যায়, অর্থাৎ প্রয়োজনের সময় আপনার টাকা সহজেই পাওয়া যায়। কলেবল এফডিতে আপনি সুবিধা পাবেন যে মেডিকেল এমার্জেন্সি, চাকরি হারানো বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে আপনি এটি ভেঙে টাকা তুলতে পারবেন। কিন্তু নন কলেবল এফডির ক্ষেত্রে এটি কখনোই হবে না। তবে আরবিআই এর সর্বশেষ সিদ্ধান্তের পর এখন যদি আপনার নন কলেবল এফডি 1 কোটি টাকা বা তার কম হয় তাহলে আপনি প্রি ম্যাচিওর উইথড্রল অপশন পাবেন। এইভাবে আপনি 1 কোটি টাকা পর্যন্ত কলেবল এবং নন কলেবল এফডি থেকে সময়ের আগেই টাকা তুলতে পারবেন। 1 কোটি টাকা পর্যন্ত নন কলেবল এফডিতে প্রি ম্যাচিওরিটির সুবিধা হলো একটি স্বস্তির খবর। তা সত্ত্বেও এটি ন্যূনতম জমার পরিমাণ কলেবল এফডির থেকে অনেক বেশি। বর্তমানে শুধুমাত্র এসবিআই, পিএনবি এবং ব্যাংক অফ বরোদার মতো কিছু ব্যাংকেই তা পাওয়া যায়। একটি নন কলেবল এফডির জন্য আপনাকে কমপক্ষে 15 লক্ষ টাকা জমা দিতে হবে, যেখানে আপনি 5 থেকে 10,000 টাকা বা তারও কম দামে একটি কলেবল এফডি খুলতে পারেন। সামান্য বেশি সুদের জন্য নন কলেবল এফডিতে বিপুল পরিমাণ অর্থ জমা করা মোটেই বুদ্ধিমানের কাজ বলে মনে করা হয় না। এমন পরিস্থিতিতে আপনি বেশি রিটার্নের জন্য স্মল ফিনান্স ব্যাংকের কলেবল এফডি বা AAA রেটেড কোম্পানির এফডিতে বিনিয়োগ করতে পারেন। এগুলি আপনাকে বড় ব্যাংকের নন কলেবল এফডির চেয়ে বেশি সুদ দিতে পারে এবং এর ন্যূনতম জমার পরিমাণও অনেকটাই কম।